ভগবানের হাতে একটা চক্র থাকে, কি নাম? সুদর্শন চক্র। সুদর্শন চক্র ভগবানের নিজের নয়, কার? সূর্যদেবের। ভগবান পেলেন কি করে একটু ঘটনাটা শুনে নিন। আকাশে যে আমরা সূর্যদেবকে দেখি, এই সূর্যদেব বিবাহ করেছিল বিশ্বকর্মার মেয়ে সংঘা। তাহলে বিশ্বকর্মা সূর্যদেবের সম্পর্কে কি হবে? শ্বশুরমশাই, তাই তো? হ্যাঁ, তাহলে সূর্যদেব জামাই, বিশ্বকর্মা শ্বশুর। বিয়ে করলো বিশ্বকর্মার মেয়েকে সংঘাকে। বিয়ের পরে সংঘার গর্ভে সূর্যের প্রথম পুত্র জন্মগ্রহণ করলো, যার নাম যমদেব। এই জন্মের পরে কি হলো বাবা? ওই সূর্যের এত তেজ সংজ্ঞা সহ্য করতে পারলো না। কেন? প্রত্যেকটা মা সন্তান প্রসব করলে শরীরের ক্ষমতা কমে যায়, দুর্বল হয়ে যায়। সংজ্ঞাও দুর্বল হয়ে পড়লো, সূর্যকে বলতে পারলো না স্বামী তেজ কমাও। তাই কি করেছিল? নিজের শরীর থেকে সংজ্ঞা একটা নকল সংজ্ঞাকে সৃষ্টি করলো, নাম দিল ছায়া। তাকে ওই সূর্যলোকে রেখে নিজে চলে গেল পিতার বাড়ি বিশ্বকর্মা। সূর্যদেব বুঝতে পারে না, ওই নকল ছায়ার সাথে ঘর করে। কবে বুঝতে পারলো? না, ওই ছায়ার গর্ভেও আবার সূর্যের একটা ছেলে হয়েছিল, যাকে আপনারা বড় বাবা রূপে পুজো করেন। কি নাম? বড় বাবাকে শনিদেব। এই শনি সূর্যের দ্বিতীয় পুত্র। এবার আগের পক্ষের ছেলে যম আর এই পক্ষের ছেলে শনি দুজনে ধীরে ধীরে বড় হয়, খেলা করে। খেলা করতে করতে যম কি করেছে? খেলার চলে শনির গায়ে একটা লাথি মেরে দিলে। এটা দেখতে পেয়ে গেছে ছায়া, সঙ্গে সঙ্গে অভিশাপ করে, যম তুই আমার পুত্রের গায়ে পদাঘাত করলি, অভিশাপ করলাম, তোর ওই পাটায় পক্ষঘাত হবে। আচ্ছা, মায়ের অভিশাপ ছেলেদের লাগে, কিন্তু জমের পায়ে পক্ষঘাত শুরু হয়ে গেল। কেন লাগলো? কেন লাগলো মা? এটা আসল মা নয়, আসলটা তো চলে গেছে বিশ্বকর্মার। ওই যে বুঝতে পেরে গেল সূর্যদেব, যেই সংজ্ঞা বলে ডাকতে যাবে, এই নকল সংজ্ঞা দূর বনে গিয়ে মিলিয়ে গেল একটা ঘোড়ার রূপ ধারণ করে। তার নাক থেকে 2 ফোঁটা বীর্য পড়লো। ওই জঙ্গল মাঝে জন্ম হলো দুটো দেবতার, অশ্বিনী আর কুমা। বিশ্বকর্মার কাছে খুঁজতে গেলেন সূর্যদেব নিজের স্ত্রীকে, আসল স্ত্রীকে। আর যেই খুঁজতে গেল বিশ্বকর্মা বলল, শোনো, আমার মেয়ে আমার ঘরে আছে, তোমার ঘর করতে পারে যদি তুমি তোমার তেজ কমাও। সূর্যদেব বলল, আমার তেজ কমাবো কি করে? বিশ্বকর্মা বলল, আছে তেজ কমানোর একটা যন্ত্র আমার কাছে। বিশ্বকর্মা যন্ত্রপাতি দেবতা, একটা যন্ত্র তৈরি করেছিল তেজ কমানোর। যন্ত্রটার নাম হলো কুন্দ যন্ত্র, কয়েকশো দন্তের নয় দ। কোন যন্ত্র? এই কোন যন্ত্রতে সূর্যকে বসিয়ে ঘুরিয়ে 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 সূর্যের শরীর থেকে 12 ভাগ তেজ কমিয়েছিল। সেই 12 ভাগ তেজটা চক্র হয়ে ঘুরতে লাগলো। সূর্যকে সুন্দর দেখতে চক্রটা সুন্দর হলো। সুন্দর হলো বলে বিশ্বকর্মা চক্রটির নাম দিল সুদর্শন চক্র। সূর্য তার 1 ভাগ তেজ নিয়ে চলে এলো সূর্যলোকে, সংজ্ঞাকে নিয়ে এলো। ভগবান ওই চক্রটা নেবেন ঠিক করলেন, কারণ বিশ্বকর্মা জানতেন ওই চক্রের কতটা তেজ। চক্রটা দিয়ে দিলেন সূর্যদেবকে, বলে দিয়েছিলেন একদিন ভগবান এই চক্র নেবে। কিভাবে নেবে সেটা জানি না। ওই চক্র নেবার প্ল্যান করলেন কিভাবে? না, যেই চক্র নিয়ে ঘরে এলো, দ্বিতীয় জন্মের কালিন্দিকে তৃতীয় জন্মে ভগবান জন্ম দিচ্ছেন ওই সূর্যের ঘরে। সূর্য তেজে সংজ্ঞা গর্ভে জন্ম লোভিল, সূর্য তেজে সংজ্ঞা গর্ভে জন্ম লোভিল। কালী পূর্ণ হলে সংজ্ঞা কন্যা পোষবিল, কালী পুত্র হলে সংজ্ঞা কন্যা পোষবিল। হইল অপূর্ব কন্যা তৈলক মোহিনী, হইল অপূর্ব কন্যা তৈলক মোহিনী। স্বামী বন্যা চন্দামণি কুরুঙ্গ নয়নী, বন্যা চন্দামণি কুরুঙ্গ নয়নী। দেখো কন্যা রূপে জন্ম হলো, এই তো লীলা প্রকাশ হলো। সূর্য লোক মাঝে আজ কন্যা রূপে জন্ম হলো। সূর্য লোক মাঝে মুখে হরি হরি হরি, ওই না সূর্য লোকের মাঝে নিতাই গৌর হরি 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 হরি। সূর্য লোকের মাঝে মুখে হরি হরি। ওই না কন্যা রূপে জন্ম হলো, কন্যা রূপে জন্ম হলো, কন্যা রূপে জন্ম হলো। তাহলে তৃতীয় জন্মে মেয়েটা কার ঘরে জন্মগ্রহণ করলো? আচ্ছা, কার কতটা মনে আছে দেখি, প্রথম থেকে অনেকে শুনছেন।
আমি প্রথম থেকে একটু রিভাইজ করি, কার কার মনে আছে দেখি বলুন। আমি গোলকের পদ্ম ফুলের কতগুলো পাপড়ি বলেছিলাম? 33টা, মনে আছে কিছু জনের। আচ্ছা, প্রথম জন্মে মেয়েটার কি নাম বলেছিলাম? বেহুলা বলেছিলাম। দেরি করে এসেছি, আর বেশি রাগারাগি করবি না, উল্টো পাল্টা বলবি না, শোন মন দিয়ে। প্রথম জন্মে নাম হলো বিরজা। কত হাজার বছর ভগবানের চরণ সেবা করেছিল? 12,000 বছর। দ্বিতীয় জন্মে এই মেয়েটা একটা পর্বতের কন্যা হলো। পর্বতটার নাম কি? কাল্লাগি। তোর যে বউ হবে তার নাম কাল্লাগি। আমি বানান করে বলেছিলাম, বলুন তো কি পর্বত? শুনে নে, কালিন্দী নাম হয়েছিল। কলিন্দ, কলয়াশ্রী দন্তের নয়, কলিন্দ পর্বতের কন্যা নাম হয়েছিল। হ্যাঁ, কতদিন আয়ু পেয়েছিল? 60,000 বছর। তৃতীয় জন্মে এই মেয়েটাই সূর্যের কন্যা হলো। তৃতীয় জন্মে মেয়েটার নাম হলো যমুনা। কেন যমুনা নাম হলো? সূর্যের বড় ছেলের নাম কি বলেছিলাম? যম। যমের পরে জন্মগ্রহণ করলো, তাই নাম হলো যমুনা। এবার আপনারা যে যমুনার নাম করে ফোঁটা দেন, ওই ফোঁটাটা কোথা থেকে পেলেন দেখুন। ওই যে যমুনা সূর্যের ঘরে জন্মগ্রহণ করলো, অন্তরে তার কৃষ্ণ প্রেম ভগবানকে পাবে, ছোটবেলা থেকে সাধন ভজনা করে, ধীরে ধীরে বড় হয়, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে, তার দাদা পক্ষঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছে। প্রতিদিন ভগবানের চরণে যেত, ওই মাটির মূর্তির চরণ থেকে একটা করে তিলক নিয়ে যমের কপালে দিয়ে বলতো, ঠাকুর আমার দাদার এই পক্ষঘাতটা যেন ভালো হয়ে যায়। এই মঙ্গল প্রার্থনা করতে 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 যমের পায়ের পক্ষঘাতটা একদিন ভালো হয়ে যায়। ভগবান শোনেন তার নিবেদন। আর ওই যে যমের পায়ের পক্ষঘাত ভালো হলো, মঙ্গল হলো, সেই থেকেই মর্তের মাটিতে ভাই বা দাদার মঙ্গল কামনা করার জন্য প্রত্যেকটা দিদি বা বোন ওই যমুনাকে দেখে যমুনার নাম করে আপনারা কার্তিক মাসে ভাতৃ দ্বিতীয়া বা ফোঁটার প্রচলন পেলেন। সকলে বলেন তো, ভাইয়ের কপালে যমের দুয়ারে যমুনা দেয়, আমি দিই আমার, আর বাবার সম্পত্তি ভাই যদি না দেয় মাথায় মারবো। বলেন না? দুবরাজপুরে জায়গার দাম প্রচুর, হ্যাঁ, পাওয়ার হাউস আছে। বলে আগে 2 কাঠা দিয়ে তারপরে 2 মোটা দেবে, তাই না? এখনকার দিনে আর আসল সম্পর্ক নেই, ভাই ভাইয়ের কিছু কিছু আছে। দেখি তো ভাই ফোঁটার আগের দিনে মিষ্টির দোকানে এত ভিড় হয়, এত মিষ্টি কিনতে যায় বোনগুলো, কিন্তু সম্পর্কটা মিষ্টি থাকে না। দিদি কত বড় মিষ্টি নিয়ে গেল, কি গিফট নিয়ে গেল, আর ভাই কতটা গিফট নিয়ে এসে শাড়ি বা টাকা পয়সা বোনকে দিল, এত ধুমধাম করে এত খাবার দাবার করে ভাই ফোঁটা হলো কার্তিক মাসে। আর অজ্ঞান মাসে বাবার জায়গা ভাগাভাগি হচ্ছে, বোনেতে দাদার ভাইগুলো মারপিট করছে। 1 মাস আগে ধুমধাম করে ভাই ফোঁটা, আর 1 মাস পরে জলে মাঠের মধ্যে বাবার জমি নিয়ে বোন আর ভাইদের মধ্যে মারপিট। তাহলে এই কেমন ভাই ফোঁটা? সব এখন স্বার্থী, এই পৃথিবীতে সব স্বার্থের, এটা শুধু মনে রাখবেন। তবে হ্যাঁ, ভাইয়ের যদি মঙ্গল চান, মিষ্টির দোকান দরকার নেই। ভাইয়ের মঙ্গল কামনা করবেন, তুলসীতলা থেকে একটু মাটি নিয়ে যান, ভগবানের চরণ থেকে মাটি নিয়ে গিয়ে ভাইটাকে বসিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে কপালে দিয়ে ভগবানকে স্মরণ করে বলুন যে ঠাকুর আমার ভাই যেন সারা জন্ম সুস্থ থাকে, আপনার চরণে মতি থাকে। ভাইটাও যদি দিদির মঙ্গল চাই, ভাইটাও ভগবানের কাছে বলুক, এটাই তো ভাতৃ দ্বিতীয়া, এটাই তো ভাই ফোঁটা। কিন্তু আমরা রীতি রেওয়াজ থেকে সরে এসেছি। যাই হোক, এই যমুনা তৃতীয় জন্ম, তার মনের আশা একটা পূর্ণ হলো। এই লীলাটা অনেকটা বড় ছিল, আমি একটু সংক্ষেপে গাইছি এ কারণে, বাজে প্রায় 1:30টা। রাসের পদ আমার প্রথম পদ গাওয়া উচিত ছিল 12টা পরে, 12:52-তে হলেও তবু ছিল। যাই হোক, সেটা দেরি হয়ে যাবে, হাতে যাত্রা দেরি হয়, একটু সংক্ষেপে বুঝে নিন। এই যমুনা তৃতীয় জন্মে সেই ভগবানের চরণ পাওয়ার জন্য আবার শুরু করলেন সাধন ভজন। একটা সুন্দর মন্দিরে বসে ফুল নিয়ে আসতো, সেই ফুল নিয়ে সে মালা গাঁথত, আর মালা গেঁথে ভগবানের গলায় দিত। আমরাও দিই, কিন্তু তার ছিল আলাদা। কেমন না, এই যে আমরা মালাটা আমার গলায় দিলেন, বা আমরাও অনেক সময় দিই ভগবানের গলায়,
কিন্তু আমরা কোনোদিন দেখি না যে এই ফুলের মধ্যে কিন্তু পোকা থাকে, থাকে না? এই পোকাটা আমার গলায় যখন কামড়ালো আমার কষ্ট হতো, তাহলে ভগবানের গলায় যদি আমরা মালাটা দিই তাহলে কষ্ট হবে না? হবে। কিন্তু আমরা তো ভাবি ওটা মাটির মূর্তি, মালাটা নিয়ে সে দিয়ে দিই, কিনে দিয়ে দিই। ভক্তি নেই আমাদের। এই বিরজা, এই যমুনা কি করতে জানেন? প্রত্যেকটা ফুল তুলে নিয়ে সে নিজ নয়নে ঠেকাতো। নয়নে ঠেকিয়ে আগে লক্ষ্য করে দেখতো ফুলে বিষ আছে কিনা, দ্বিতীয়ত পোকা আছে কিনা। যত ফুল ধামাধামা নিয়ে এসো তার মধ্যে যে কটা ফুলে বিষ নেই, যে কটা ফুলের মধ্যে পোকা থাকতো না, সেটা দিয়ে মালা গাঁথতো ভগবানের জন্য। কেমন ভাবে একটু তার ভাবটা লক্ষ্য করুন। আমি গানে দিয়ে গাছি, গান দিয়ে গেছে কৃষ্ণ নামের গান। পূজার মালিকা শুরু হলো মধু চন্দন, প্রভু গীতি হলো মধু ভালোবাসা, মনে জাগে ভারী স্পন্দন, মনে আনন্দ। ভগবানকে পাবি যুগে স্বামী। মালাটা গাচ্ছে কে দিয়ে? এই সুতো নয়, ভক্তির সুতো দিয়ে প্রেমের অঞ্জলি অন্তরে ব্যথায় ভরা। প্রভু নিলামেই ফুলগুলি, ফুলগুলো নিয়েও ভাবছে যদি কোনো ফুলে মালা বিষ থাকে, যদি কোনো ফুলে পোকা থেকে থাকে, প্রভু তুমি গ্রহণ করো। আমি জানি, জানি না কত যে তোমাদের চরণে হবে, দিলাম এই মালা খানি চরণে তোমার। জানি না কত যে ব্যথা তোমারই চরণে হবে, দিলাম এই মালা খানি চরণে তোমার। জানি না কত যে ব্যথা তোমাদের চরণে হবে, দিলাম এই মালা আমি চরণে তোমার। জানি না কত যে ব্যথা তোমারই চরণে হবে, দিলাম এই মালা খানি চরণে তোমার। অন্তরের ভক্তি দিয়ে গাঁথিলু এ মালা, ও অন্তরে ভক্তি দিয়ে গাঁথিলু এ মালা। অন্তরের ভক্তি দিয়ে গাঁথিলু এ মালা, অন্তরে ভক্তি দিয়ে গাঁথিলু এ মালা। যে মালাই কোনো দিন হবে না তো কোনো জ্বালা, যে মালাই কোনো দিন হবে না তো কোনো জানা। যে মালাই কোনো দিন হবে না তো কোনো জ্বালা, যে মালাই কোনো দিন হবে না তো কোনো জানা। দিলাম আজি
প্রতিদিন মালা গেঁথে ভগবানের চলায় ভগবানের মূর্তির মধ্যে দিত। ধীরে ধীরে যমুনা বড় হলো। সূর্যদেব তার জন্য একটা পাত্র ঠিক করলো, সূর্যলোকে বিয়ে দেবে। কিন্তু বাবা কাউকে পছন্দ হলো না এই যমুনা। এক কথায় বাবাকে বলে দিলেন, বাবা আমি একজনকে আমার এই জীবন যৌবন সব সমর্পণ করেছি, তার চরণের যদি দাসী করতে পারো তবেই আমি বিবাহ করবো, নালে বিবাহ করবো। কাকে ভালোবাসিস না তুই? ওই গোলকপতি শিহরি। যেই বলেছে সূর্যদেব প্রস্তাব নিয়ে গেলেন গোলকপতি শিহরির কাছে, গিয়ে বলে উঠল, গোবিন্দ আমার ঘরে একটা কন্যা আছে যে আপনার চরণের দাসী হতে চায়, আপনি দাসী করুন। বলা মাত্র গোবিন্দ ভাবলো এই সুযোগ, এই সুযোগ। সঙ্গে সঙ্গে বলে উঠল, এই যে শুনুন সূর্যদেব, আপনার মেয়ে আমার চরণের দাসী হতে চায়, আমি দাসী করতে পারি, কিন্তু বিনিময়ে আমার যৌতুক লাগবে। যৌতুক মানে কি মা? পণ্যে মা। সূর্যদেব অবাক হয়ে গেলেন, প্রভু এই পৃথিবী আপনার, আর আপনি আমার কাছ থেকে পণ নেবেন, কি আছে আমি দেব? বলুন তো কি চাইতে পারে? বলুন। খাট। হ্যাঁ, ইশারাতে বুঝতে দিয়েছে। তোমার সুদর্শন চক্র মোরে করো দান, মোরে করো দান। তোমার কন্যারে আমি করিব গো, তোমার কন্যারে আমি করিব গো। অবাক হয়ে গেলেন সূর্যদেব। আমার ঘরে সুদর্শন চক্র প্রভু জানলো কি করে? না না, এই অন্তর্যামী সবকিছুই জানে। সেদিন শ্রদ্ধাভাবে নত স্বীকার করে সূর্যদেব বললেন, প্রভু ওই সুদর্শন চক্র আমার ঘরে অতি যত্নে রাখা আছে, আপনাকে দিয়ে দেব। এই ভক্তমণ্ডলী, ভগবান বললেন ওই চক্রের বিনিময়ে আপনার মেয়েকে আমি বিবাহ করব। এই ভক্তমণ্ডলী যমুনাকে বিবাহ করলেন ভগবান, সুদর্শন চক্র নিলেন। কিন্তু একটা দিন কেন জানেন? এই কারণে দেখবেন খুব গরিবের মেয়ের যদি কোটিপতির বাড়িতে বিয়ে হয়ে যায়, একদম ভিখারি ঘরের মেয়ে যদি হঠাৎ কোটিপতির বাড়িতে বিয়ে হয়ে যায়, ও মেয়েটার মধ্যে একটা জিনিস বেড়ে যায়। কি বলুন? হাই প্রেসার। হাই প্রেসার বেড়ে যায়। কথাবার্তা দেখো। কালকে এখান থেকে যাওয়ার সময় যে যেমন পারবেন মেরে নেবেন, আমি কিচ্ছু বলবো না। আমরা সচরাচর যেটা জানি সেটা কি? আরে অহংকার। ও যদি গরিবের মেয়ে হয়, গ্রামে যদি ওর বাড়ি হয়, দেখবেন লক্ষ্য করে সারা জনম একাটুক আধা ঘন্টা। আর ঠিক বিয়ের 15 দিন পরে যদি একটা 4 চাকা গাড়ি নিয়ে আসে, প্রথম নাকে চাপা দিয়ে তোদের দেশে কত কাঁদা বলে না, এটা অহংকারের পরিচয়। তা যমুনা তার মনে অহংকার বেড়ে গেল কিভাবে? একদিনের জন্য বিয়ে করে পদ্মালয়ের উপরে নিয়ে এলেন। ওই দিনটা রাধারানী পদ্মালয় ছেড়ে নিচের পাপড়িতে গেলেন, সারাদিন চরণ সেবা করলেন মনের মতো। কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা যেই রাধারানীকে গোবিন্দের চরণে বসতে যাবে, যমুনা অপমান করে বলে উঠল, রাধে এই চরণের দাসী আমি, আজ থেকে তুই নিচের পাপড়িতে যাবি। এই যে অহংকারে অপমান করে ফেলল রাধারানীকে, এতেই গোবিন্দ বলে উঠল, যমুনা কাকে অপমান করলি? যার আশীর্বাদে তুই জল থেকে মানুষ হয়েছিস, এক অংশ এখনো জল হয়ে আছিস। আর তোকে আমি কি বলেছিলাম? তোকে আমি বর দিয়েছিলাম যে একদিনের জন্য আমি তোর স্বামী হব, তাই? আমি একবারও বলিনি সারা জন্মের জন্য হব। এই পৃথিবীতে যদি সারা জন্ম আমি কারো স্বামী হয়ে থাকি, সেটা হলো একমাত্র রাধা রাধা। তাই অহংকার গোলকে রাখার জায়গা। এই গোলক আমার প্রেম দিয়ে তৈরি, এখানে অহংকার চলে না। রাধারানী একদিন অপরাধ করেছিল বলে ওকে শ্রীরাম অভিশাপ দিয়েছে, 100 বছর আমাকে হারিয়ে ফেলবে দাপর। তবে তোরা দুজনেই আমাকে নিয়ে অহংকার করেছিস। আজকের অহংকারটা তোর আমাকে নিয়ে। লোকে তো সম্পত্তি নিয়ে অহংকার করে, রূপ নিয়ে অহংকার করে, শিক্ষা নিয়ে অহংকার করে, কেউ আবার জাতি নিয়ে অহংকার করে। এখনকার মানুষের 4টি অহংকার। একটা হলো সব থেকে বড় অহংকার সম্পত্তি। যাদের টাকা পয়সা আছে, সবাই নয়, বেশ কিছু, তারা হরিবাসনের ধারে বারে আসে না। কেন? এখানের থেকে ঘরে এসি চালিয়ে ঘুমানো অনেক ভালো। হ্যাঁ, সেমন্তলের বালিশ আছে, পাখা আছে, স্ট্যান্ড ফ্যান আছে, এটা একটা অহংকার, অনেকে আসে না। এরপরে দ্বিতীয় অহংকার কিসের? শিক্ষার অহংকার। আমি মাস্টার, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি ডাক্তার। হরিবাস করে আবার ব্যঙ্গ করে এটাকে কি বলে? কীর্তন। হ্যাঁ,
কি হবে গো কীর্তন, এই 10 টাকা চাঁদা নিয়ে তাও ছেনানোর দেবে। এটা একটা অহংকার শিক্ষা। এরপরে যেটা অহংকার সেটা হলো কিসের জাতির। এক প্রকার জাতি আছে তাদের অহংকার কিরকম, সবাই নয়, কেউ সেন্টিমেন্টাল ভাবে নেবেন না। দেখবেন যাদের নামের পাশে ভট্টাচার্য, চ্যাটার্জি, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি থাকে, তারা আবার আমাদের মতো পুরকাই দাস মন্ডলদের কীর্তন শোনে না, ঘৃণা করে, বলে নিচু জাতের ছেলে। অনেকে আছে। আর এর নিচে আর একটা ভয়ঙ্কর অহংকার হলো রূপের অহংকার। যাদেরকে দেখবেন হেমা মালিনীর মতো দেখতে, তারা আমাদের মতো ছেলেদের ছবি ফোনে জীবনে রাখবে। হ্যাঁ, আবার হ্যাঁ, যাদেরকে ছেলেদের দেবের মতো জিতের মতো দেখতে, ওরা আবার কালো মেয়েদের ছবি রাখবে না, সব ফর্সা চাই। হ্যাঁ, তাই করো। কিন্তু তুমি কি ভেবে দেখেছো এই চারটে যে অহংকার নিয়ে তুমি বেঁচে আছো, এই চারটে অহংকারের মানুষের কিন্তু শেষের দিনে একটা জায়গায় ঠিকানা হবে। কোন জায়গা? কোথায়? শ্মশান। ওই যে গেল না গাড়িটা, সোনা আনতে যায়নি, সোনাকে দিতে গেছিল, কিন্তু অহংকার করে ভাবে। একটা সুন্দর গান আছে না, একটা লাইন গান, ও তোর সোনা রঙ্গ একদিন হবে ভঙ্গ রে, ও তুই যে দিন পুরে হবি ছাই, সেদিন নীল আকাশে যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবি উড়ে, মনুরে কয়লারি ধোঁয়া, জ্বালবে অঙ্গ খোঁচে খোঁচে, আহা মারবে বাড়ি হারে ঘেরে, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের পিঠে রে। মেন কথা কি জানেন, ওই অহংকারী মানুষগুলো এখানে কেন আসে না জানেন? এই কথাগুলো শুনতে হবে না। জীবনে কোথাও যান না যান, বৃন্দাবনে যান, নবদ্বীপে যান, বা পুরী ধামে যান, গয়া, কাশী, মথুরা, যেটাই যান, একটা জায়গায় যান, সেটা হলো শ্মশান। মরা পুরানো কতজন দেখেছেন এখানে? মরা পুরানো কতজন দেখেছেন একবার হাত তুলুন। বাদ বাকি দেখেন। বাহ, যারা দেখেননি তারা দেখে আসবে। কেন জানেন? মরা পোড়াতে কতজন যায়? বড় লোকের হলে মরা একটু বেশি লোক যায়, গরিব লোকের হলে একটু কম যায়। কিন্তু পোড়ায় কতজন? 3 থেকে 4 জন, 2 জন বা 3 জন বা 4 জন। আর বাদ বাকি গুলো শ্মশানের একটা কোণে এইটা নিয়ে ভালো হরি। এই জন্য মরা পোড়াতে যাওয়ার জন্য নয়, তুমি মরা পোড়াতে যাও, গিয়ে দেখো যে লোকটা বলেছিল যে এই দুবরাজপুরে আমার 100 বিঘে সম্পত্তি আছে আমার, যে লোকটা বলেছিল আমি ডাক্তার হরিবাসরে যাই না, যে বলেছিল আমি ব্যানার্জি, যে বলেছিল আমাকে হেমা মালিনীর মতো দেখতে, তাদের 4 জনের কিন্তু একটা জায়গাতেই শেষ দিন ঠাঁই হলো। শিমুল তুলোর বালিশ নেই, ডানলপ গদি নেই, এসি নেই, মশারি নেই, এয়ার কন্ডিশন নেই। ভাগ্য ভালো থাকলে কয়েকটা চেলা কাঠ, তার উপরে 2 জন 2 বাঁশকে চেলা করেছে। ভাববেন, চেলা করে ওই যে শুইয়ে দেওয়ার পর এবার পুড়ছে। অহংকার হলে সে তো অহংকার আগুনটাকে সহ্য করতে পারছে না, খেচে খেচে উঠে পড়ে। হ্যাঁ, বলে অনেক অহংকার বাইরে করেছি, এখানে আর করিস নাই।
নে এ বেটাকে একদম বেশ দিয়ে দিয়ে একদম শ্মশানেও শান্তি নেই, জ্বালবে অঙ্গ খোঁজে খোঁজে, মারবে বাড়ি হারের গিঠে রে, জ্বলবে অঙ্গ খোঁচে খোঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, ও তোর পিঠের চামড়া সেদিন পড়বে খসে, সেদিন সোনা মানা তোকে বলবে কি, কে বলবে বাবা ভাত খাওয়া, কে বলবে বাবা ওষুধ খেয়েছো, কেউ বলবে না। মরাটা তোলার পরেই একটা পেরেক ফুটে দেবে, গোবর জল ছড়া দিয়ে বের করে দেবে। যাদের জন্য প্রপার্টি গুলো করে রেখেছিলেন তারা যে ভোগ করতে পারবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ দেখবেন তারা হয়তো বিক্রি করে দিয়েছে, তাই না? কার জন্য করছেন? সেদিন পিঠের চামড়া পড়বে খসে, হাতে বোলাবে কি তোর গায়, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। তবে হ্যাঁ, সেদিন কেউ না গেলেও একটা জিনিস তোর সাথে যাবে। কে যাবে? বলো হরি, বলো হরি, সব রয়ে যাবে, শুধু একটা জিনিস যাবে, কি? হরি নামে যাবে, আদে দেহ যাবে, হরি নাম যাবে, ওই না দেহ যাবে, এই ভাবে মাঝে সবে পদে রবে, শুধু হরি নামে যাবে, আদি দেহ যাবে, ওই না ভবের মাঝে সবে পড়ে রবে, তাই গৌর হরি হরি বল। সেদিন নাম যাবে দেহ যাবে, তবু আমরা করে গেলাম, ধরা হলো না শ্রীচরণ, শুধু আমার করে গেলাম, ধরা হলো না শ্রীচরণ, ওই মিছে মায়ায় বদ্ধ হয়ে ধরা হলো না শ্রীচরণ, আমার করে একবার মিছে মায়ায় পড়ে রইলাম, বলে আমার গাদি, আমার বাড়ি, বলে আমার আমার আমার, আস্তে 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 শব্দ আমার আমার করে গেলাম। দেখলেন তো কীর্তন শুরুর প্রথমে গাড়িতে কি গেল, গাড়িটায় কি গেল, কি নাম বলতে বলতে যাচ্ছিল? কৃষ্ণ নাম, হরি নাম, বলো হরি হরি বল, ওই দিয়ে এলো আর ওই নামটাই ঘর পর্যন্ত গেল। কিন্তু তবু আমরা দেখার পরেও কি বলি, আমার আমার করে গেলাম, ধরা হলো না শ্রীচরণ, আমার আমার করে গেলাম,
ধরা হলো না শ্রীচরণ মিছে মায়ায় ভজা হলো না শ্রীচরণ মিছে মায়ায় বলে ধরা হলো না শ্রীচরণ মোহমায়ায় পড়ে গেলাম ভজা হলো না শ্রীচরণ মোহমায়ায় পড়ে গেলাম ধরা হলো না শ্রীচরণ। তবে হ্যাঁ, এটা এই জগতের অহংকার। আর ভক্তদের অহংকার কেমন? যমুনা অহংকার করলো ভগবানকে নিয়ে, ভগবান বললেন শোন, তুই তো এই চারটে অহংকার করিস, তুই আমাকে পাওয়ার অহংকার করেছিস, তাই আমাকে আবার পাবি। শোন, তবে এই গোলকে আর নয়, ওই যে এক অংশ জল হয়ে আছে, মায়েরা মন দিয়ে বুঝে নিন, ওই জলের রূপটা নিয়ে আর তোর মানব জন্মের যমুনা নামটা অ্যাডজাস্ট করে একসাথে দুটো মিলন হয়ে বৃন্দাবনের মাটিতে যমুনা নদী হয়ে তুই প্রবাহিত হ। আমি কথা দিলাম, এই 3 জন্মে তুই যে আমায় প্রেম দিয়েছিস, সেই ঋণ আমি শোধ করব দাপর যুগে। কোথায়? কংসের কারাগারে জন্মগ্রহণ করে যখন আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাত্রাকালে আমি কংসের কারাগারে আমার মাতা দেবকী স্তনদুগ্ধ পান করব না, আমার বাবা বসুদেবকে আমি জড়িয়ে ধরব না, কিন্তু বৃন্দাবন থেকে এই মথুরা থেকে বৃন্দাবন যাত্রাকালে তোর বুকের উপর দিয়ে যখন আমার বাবা আমাকে মাথায় করে নিয়ে যাবে, তোর বক্ষ মাঝে ঝাঁপ দিয়ে তোকেই করব প্রথম আমি প্রেম ভরে আলিঙ্গন। মনে করুন, বসুদেবের মাথা থেকে ভগবান শ্রীকৃষ্ণ যমুনা নদীতে ঝাঁপ দিয়েছিল, পড়ে যায়। কেন জানেন? চিন্তা করে দেখেছেন? যিনি ভগবান, যিনি দাপর যুগে নিজের বাবা নিজের মাকে স্বীকার করলেন না, বৃন্দাবনের রাধারানীকেও তিনি কোল দিলেন না, সখাদেরকেও দিলেন না, প্রথম যাকে আলিঙ্গন করলেন তিনি হলেন যমুনা। কেন? পূর্বের 3 জন্মের প্রেম ঋণ শোধ করার জন্য। তবে শোন, আরেকবার তোকে আমি মানব জন্ম দেব, তোদের দুজনের প্রেমের প্রতিযোগিতা আমার ভালো লাগলো। তোরা রাধারানী কোথায়? দাপর যুগে বৃন্দাবনের মাটিতে রাধারানী হবে বিশ্ববানু রাজার মেয়ে, আর তুই হবি ওরি কাকা দেবভানুর কন্যা। চতুর্থ জন্মে তোর নাম হবে চন্দ্রা বলি। কৃষ্ণ ভজনের দুজনের প্রতিদ্বন্দ্বী হবে। প্রতিদ্বন্দ্বী মানে মান লীলা শোনেননি? মান হয়েছিল রাধার কুঞ্জ আর চন্দ্রাবলীর কুঞ্জ। আগে গোবিন্দ যাচ্ছেন, অপুরের ধ্বনি শুনে চন্দ্রাবলী তার মধ্যে প্রবেশ করিয়ে নিল, রাধারানী মান করল। কেন করেছিল? কিসের জন্য চন্দ্রার কুঞ্জে গেছিল? তবে এই চন্দ্রা রাধারানী দুজনের কিন্তু প্রেমের প্রতিযোগিতা এই দাপর যুগ থেকে নয়, সেই সত্য যুগ থেকে। তাহলে লীলাটা বোঝা গেল, 4টে জন্ম বুঝতে পারলেন। তবে একটা কথা বলি, 4টে জন্মে অহংকার করলেও স্থান পেয়েছিল কোথায়? বৃন্দাবন। আপনারা আমরা কিছুটা অহংকার করেছিলাম, যার জন্য এই জায়গায় স্থান পেয়েছি, আর এর বাইরে যারা অহংকার করে আছে তারা ওই জায়গায় স্থান পেয়েছে। একটা কথা বলি, এই লীলা থেকে একটা জিনিস শিক্ষা নিয়ে বাড়ি যাবে। এই যে 3 ঘন্টা 3.5 ঘন্টা আমি যা কথা বলছি সব ভুলে যাবেন, মনে রাখতে পারবেন, লীলার কথাও ভুলে যাবেন, কিন্তু একটা সারাংশ স্বরূপ শিক্ষা নেই। যেমন গল্প বললে সারাংশ আছে, গীতা বললে তার সারাংশ আছে, ওইটাই হচ্ছে মূল কথা। এই লীলাটার মূল কথা কি না, আমরা যতজন এখানে বসে আছি আমরা কেউ জানি না আগের জন্মে কোথায় জন্মেছিলাম, আবার আমরা এটাও জানি না পরজন্মটা কোথায় জন্মগ্রহণ করবো, কেউ জানি কিন্তু জানি না। কিন্তু যমুনা 4টে জন্ম জেনে গেল। কেন জানলাম? কেন তার নাম গ্রন্থে লেখা হলো? একটাই কারণ। কারণটা কি? প্রথম জন্মে প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা করেছিল? এমন তোমার চরণ সেবা করবো একদিন তুমি সবাইকে ভুলে গিয়ে আমার কাছে আসবে। এই প্রতিজ্ঞার জন্যই ভগবান কিন্তু তার কাছে এলো, তার ভক্তিটা নেবার জন্য বারে 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 জন্ম দিল। আমরাও এই লীলার সময় একটা প্রতিজ্ঞা করি। কি প্রতিজ্ঞা করব? আমরা তো প্রতিজ্ঞা করি ভুল ভাল, তোর মুখ দেখবো না, তোর ভিটে মারাবো না, তোর হাতের জল খাবো না, তুই আমার বাড়ি আসবি না, এইসব নয়। কীর্তন শুনে প্রতিজ্ঞা করুন, হাত জড়ো করে বলুন যে হে গোবিন্দ, সকলে বলুন হে গোবিন্দ, যতদিন এই চরণে বল থাকবে আমি হরিবাসরে আসবো, হাতে বল দিও, তোমার নামে করতালি দেব, আমার চোখে দৃষ্টি রেখো, তোমার চরণের দিক দেখবে, কানে শক্তি রেখো, তোমার নাম যেন শুনতে পারি, আর আমার এই বদনে বল রেখো। আমি প্রতিজ্ঞা করলাম মৃত্যু শয্যায় শুয়েও শেষ নিঃশ্বাস নেওয়ার আগে আমি যেন উচ্চ কণ্ঠে বলে যেতে পারি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি। এই প্রতিজ্ঞা যদি এই বছরে করে যেতে পারেন, দেখবেন আপনার জীবনে প্যারালাইসিস হবে, আপনার হাতে পঙ্গু হবে, আপনি অন্ধ হবেন না, আপনি কালা হবেন না, আপনার মুখের বাঁকবে না, কারণ আপনি প্রতিজ্ঞা করলেন যে আমার এই সর্ব অঙ্গ গোবিন্দ সেবায় লাগে। এই হাত কাউকে মারার জন্য নয়,
সেবা করার জন্য, জগৎ মাঝের সেবা করো, সেবাই সব থেকে বড় ধর্ম। এই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি, এই হৃদয়টা যদি তৈরি করতে পারি, তবে ভক্ত হয়ে ভগবানের লীলা সাধন করতে পারবে। একটা কথা বলি আপনাদের, বীরভূম, আজ ইউটিউবের মাধ্যমে বলে যাই, বীরভূম হচ্ছে কীর্তনের পীঠস্থান। কীর্তন কাকে বলে? যার কৃতিত্ব প্রচার করে বা যার কৃতিত্বের কথা শুনে জীব আনন্দ পায়, জ্ঞান লাভ করে। যেমন আমি যদি আমার গুণের কথা আপনাদের সামনে বলি, আপনারা আনন্দ পাবেন না, কিন্তু চৈতন্য মহাপ্রভুর গুণাবলী বললে আনন্দ পাবেন, তার থেকে শিক্ষা নেব। তাহলে সেই চৈতন্য মহাপ্রভু কীর্তন শুনলেই তবে কীর্তন হয়। এবার এই কীর্তন বিভিন্ন ঘরানা আছে আপনাদের, যেমন ময়নাডালে একটা ঘরানা আছে, সেই বিখ্যাত ঘটনা, পদাবলী ছাড়া কীর্তন হয় না, আমি জানি সেটা। কিন্তু বর্তমান কলিযুগ, এই কলিযুগে জানি এই পদাবলীগুলো হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়ার জন্য দায়ী কারা? আমাদের মতো শুধু কীর্তনিয়া, কীর্তন সমাজ। আমি যদি এখানে শুধু পদাবলী গিয়ে যাই, এই যে এতগুলো মানুষ বসে আছেন এর হাফ থাকবে। তবে হ্যাঁ, আছে কিছু জায়গায় সেখানে মন প্রাণ দিয়ে পদাবলী গাইতে ইচ্ছে করে, সেখানে গাইতে ইচ্ছে করে, কিন্তু কিছু জায়গা আছে সেখানে নেই। কেন নেই, কিসের জন্য নেই জানেন? মানে শুধু ধান ফেললে হয় না, সেই ধানটা ওই তলা বা বীজ তৈরি করার জন্য অনেক খাটতে হয়। খাটার পরে তলা হয়ে যাওয়ার পরে সেটা রুইতে হয়, রোয়ার পরেও আবার অনেক সার বীজ জল দিলে তবে কিন্তু ধান হয়, তার আগে হয় না। আপনি মনে মনে ভাববেন যে আমি ধান ফেলে দিলাম আবার ধান হয়ে যাবে, এটা কোনোদিন হয় না। তৈরি করতে হবে, খাটতে হবে আপনাকে। ধান বীজ আছে, সকলের মধ্যে বীজ আছে কৃষ্ণ নামের বীজ, কিন্তু ওইটা থেকে আবার অঙ্কুরি হয়ে ধান ফোটানোর জন্য তৈরি করতে হবে, খাটতে হবে। কিভাবে? হৃদয় তৈরি করতে হবে। সেই হৃদয় তৈরি করার জন্য এই ভক্ত চরিত্রগুলো শোনা উচিত। ওরা কত কষ্ট করলো ভগবানকে পাওয়ার জন্য, আমরা বিন্দুমাত্র করতে পারি না। ওরা 4টে জন্ম করলো, 60,000 বছর করলো, 12,000 বছর করলো, আমরা অতদিন আই পাবো না। 4 ঘন্টা করি এখানে বসে, 4 ঘন্টা কষ্ট করে নাম শুনি। এই যে হৃদয়টা যদি তৈরি করতে পারেন, দেখবেন একদিন অরিজিৎকে বলতে হবে না, যে কোনো কীর্তনিয়া এখানে এসে বসে যদি একটু কীর্তন গায়, আপনার নয়নে জল চলে আসবে। নয়নটা বুঝিয়ে সে যদি একটা গান শুধু গায়, আপনার নয়নে জল চলে আসবে। প্রভু তোমার চরণে, শুধু নয়নটা বুঝান, দেখবেন চলে আসবে। আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। কিছু তো দেবার মতো তোমাকে কি দেব? আহা, প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আহা, আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন
আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সবে দিলাম, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সবে দিলাম, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সবে দিলাম, আমার দুটি নয়ন তারা। কর্মব্যস্ত জীব আমরা, সময় নেই, কাজ করুন সারাদিন। ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন 5টা মিনিট প্রত্যেককে বলে যাই, কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত কিভাবে হবে দেখুন। যে বীজটা হৃদয় মাঝে আছে, সারাদিন কাজ করুন, সারাদিন কর্মে থাকুন। ঘুমাতে যাওয়ার আগে 5টা মিনিট আপনার ঘরের যে কোনো একটা ক্যালেন্ডার আছে ভগবানের, যে কোনো একটা মূর্তি আছে বা একটা পিকচার আছে, তার কাছে বসে পড়ুন। শুধু নয়নটা বুঝিয়ে বলুন, ঠাকুর তোমাকে তো ডাকার সময় হয় না, তবে আমি জানি না আজকে আমি ঘুমিয়ে পড়ার পরে আগামীকাল সকাল আমি উঠবো কিনা, তার কোনো গ্যারান্টি নেই। আমার এই নয়ন খুলবে কিনা তুমি যাও। তাই আজ আমি তোমার চরণে নয়নটা সঁপে দিয়ে গেলাম। তুমি যদি ইচ্ছে হয় কাল সকালে তুমি সূর্য দেখিও, নাইলে তোমার চরণ তলে তুমি নিয়ে নিও। এইভাবে 5টা মিনিট গাইতে 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 দেখবেন একদিন কৃষ্ণ নামের আগুনে পুড়তে 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 সোনা যেমন যত পড়ে তত খাঁটি হয়, হৃদয়টাও খাঁটি হবে। আর খাঁটি হয়ে এখানে বসে দেখবেন কৃষ্ণ বললেই নয়নের কোণে জল চলে আসবে, আসতে বাধ্য হোক। তখনই কীর্তন শোনার একজন উপযোগী ভক্ত হতে পারে। বসতে হবে, শুনতে হবে। এইভাবেই তো বৃন্দাবনের ব্রজগোপীরা 1টা বৎসর ধরে ভগবানের সাধনা করেছিল, কাত্যায়নের ব্রত করেছিল, তবে তারা ভগবানকে পেয়েছিল। আসুন আমরা সকলে মিলে যমুনাশ্বরী ভগবানের একটু মিলন করাতে হবে, তারপরে একটু রাসের একটা শেষ পদ গাইব, গিয়ে বিদায় নেব। কালকে আগামী সকালবেলা আসবেন। আগামী কোথায় আর এসেই গেছে, 12টা বেজে গেছে, মানে দিন হয়ে গেছে। সকাল 10টার দিকে আসবেন, কারণ এখানে কীর্তন সেরে আমাকে আবার যেতে হবে আমাদের হাওড়া জেলা উদয়নারায়ণপুরে, ওখানে আবার রাত্রি 8টায় কীর্তন আছে। তাই কুঞ্জ বর্ণন কটা থেকে শুরু হবে বাবারা? কটায় হবে? 10টায় শুরু হবে। আসুন সকলে মিলে একবার একটু কুঞ্জ সাজিয়ে যমুনার সহিত মিলন করি, তারপরে আসে পদ্মা গাই। নিতাই গৌর হরি বল। সকলে বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি।